এমন আপনারা সবাই জানেন আমি আলমারির অর্ডার দিতে গেছিলাম। কেন আমি যাই করি না কেন, যেটা পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার করা উচিত সেটা আমি ডেফিনেটলি শেয়ার করি। তা এক কথা দু কথা ওখানে অনেকে আমার বাড়িটাকে চেনে, বলে ভাঙাচোরা বাড়ি হয়েছে, তা এখন তার বাবা নেই মা নেই, তা প্রোমোটারকে দিয়ে দিচ্ছে না কেন। না, আমি বাড়িতে জন্মেছি, আমার ফ্যামিলিতে 14 গোষ্ঠীতে কারো ফ্ল্যাট নেই, সুতরাং আমি মরলে বাড়িতে মরব, তারপর কি হতে আমার আমার পরে কি হবে জানা না। বলে ফ্ল্যাট করেই বা কি লাভ, আমরা তো আর ফ্ল্যাটে সেভাবে আর রোজগার করতে পারছি না, নামকা বাস্তা প্রোমোটার হয়ে গেলাম। আমরা কেন দাদা এমন দুঃখের কথা বলছেন কেন? বলে জানেন কি দিদি, আজকের তারিখে ইন্ডিয়ার মধ্যে সব থেকে কস্টলি হয়ে গেছে এখন কলকাতা, বিশেষ করে জমি বাড়িতে। এত পার্টিকে খাওয়াতে হয়, তারপর সিন্ডিকেট থেকে মাল তুলতে হবে, ওদের কথা অনুযায়ী ওদের রেটে মাল তুলতে হবে। এই করতে করতে একটা ফ্ল্যাটের কস্টিং যদি 25 লাখ অরিজিনালি হয়, সেটা আমাদেরকে বিক্রি করতে হয় 50 লাখে, সেন্টে আমাদেরকে বিক্রি করতে হচ্ছে। তারপর হচ্ছে ফ্ল্যাটটা তৈরি করার পর লোকাল ক্লাব এসে বলে আমাদেরকে দে। তো এই তো হচ্ছে কলকাতার অবস্থা। সবার আগে শুনেছিলাম কলকাতা হচ্ছে চিপেস্ট প্লেস, খুব ভালো প্লেস। ভালো অবশ্যই আছে, যদি কচরা সাফ হয়ে যায় তাহলে ডেফিনেটলি ভালো থাকবে। এত খিদে কিসের, কার জন্যে?